দিগন্ত প্রসারিত জলরাশিতে কত রকমের আলো। জঙ্গল প্রান্তে, নদীর চড়ায়, গঞ্জের ঘাটে অপেক্ষা করে আবিষ্কার। কি এক রহস্য ঘিরে থাকে যেন সর্বদা। নদীর চড়ায় কাদা মাখা রোদ পোহায় কুমির, চড়ায় ধানি ঘাস খেতে আসে হরিণেরা। বিকেলে নদী রাঙিয়ে সূর্য যায় পাটে, পূর্ণিমায় সেই নদী ছলছল করে। কেওড়া, কাকড়া, গেওয়া, গোলপাতা, সুন্দরী, টাসবুনোস জঙ্গল সব। এমনই এক রহস্যময় জায়গার নাম সুন্দরবন। রহস্যময় সুন্দরবন নিয়ে আজকের এই ভিডিও। এই অপরূপ সুন্দরবন ভয়ঙ্কর সব সামুদ্রিক তুফানের সামনে প্রাচীর হয়ে দাঁড়ানো এক আশীর্বাদী অরণ্যভূমি। অবাক করার মতো উদ্ভিদকুল ও জীবন বৈচিত্র্য। সেখানে জলে যেমন মাছ তেমনি কুমির রয়েছে। গাছের বীজের দল জলে ভেসে গিয়ে নতুন বন সৃষ্টি করে। নোনা জলে গাছের মূলগুলো আকাশের দিকে মুখ তুলে থাকে। এরা যেন লড়াইয়ের জন্য অভিযোজন। এখানের জীবনযাত্রা অনেক কঠোর। সুন্দরবন ভ্রমণের আদর্শ সময় হচ্ছে শীতকাল। বঙ্গোপসাগরে গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর মোহনায় গড়ে ওঠা বিশ্বের বৃহত্তম বদ্বীপের 10,000 বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে সর্ববৃহৎ ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনের বিস্তৃতি। এর মধ্যে ভারত তথা পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত সুন্দরবনের আয়তন 4,264 বর্গ কিলোমিটার, বাকি অংশ বাংলাদেশের অন্তর্গত। বাঘ তথা রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিশেষ খ্যাত হলেও সুন্দরবনের জল, জঙ্গল, বিভিন্ন ধরনের স্তন্যপায়ী জন্তু, সরীসৃপ ও পাখির আবাস। বাঘ ছাড়াও জঙ্গলে রয়েছে চিতল হরিণ, বাদুড়, বুনো শুয়োর, মেছো বিড়াল, বন বিড়াল, বেজি, বনমুরগি, কিংকোবরা, ইন্ডিয়ান রক পাইথন। নদী খাড়িতে রয়েছে কুমির, গাঙ্গেয় ডলফিন। নদীর চরে ঘুরে বেড়ায় অসংখ্য লাল কাঁকড়া। কাঁকড়ারও আবার রয়েছে বিভিন্ন প্রকার। রয়েছে বিভিন্ন প্রজাতির কচ্ছপ, আছে হাজারো ধরনের মাছ। প্রায় 250 প্রজাতির পাখি আছে এই সুন্দরবনে। সুন্দরবন ম্যানগ্রোভ উদ্ভিদের জঙ্গল। সেই সব উদ্ভিদ যারা নোনা জলে বেঁচে থাকতে পারে। সুন্দরী, গোলপাতা, হেতাল, গেওয়া, গরান, কাকড়া, ধুধুল প্রভৃতি সুন্দরবনের প্রধান উদ্ভিদ। সুন্দরী গাছ থেকেই জঙ্গলের নামকরণ সুন্দরবন বলে একটি জোরালো অভিমত রয়েছে। এপ্রিল মে মাসেই ফুলে ফুলে ছেয়ে যায় খলসি বন। গাছে গাছে গড়ে ওঠে মৌচাক। খলসি ফুলের মধু ভেষজ গুণে সমৃদ্ধ। এখন পর্যন্ত সুন্দরবন অরণ্যে 78 প্রজাতির ম্যানগ্রোভ উদ্ভিদ নথিভুক্ত করা হয়েছে। সুন্দরবনের জঙ্গলে বেড়ানো আর 5টা জায়গার বেড়ানোর মতো নয়। সাধারণত সুন্দরবন ভ্রমণের বেশিরভাগ সময় কেটে যায় নদীপথে। চলতে চলতে চোখে পড়বে ডলফিনের ডিগবাজি, নদীর চরে রোদ পোহানো কুমির, জঙ্গল প্রান্তে দৌড়ে চলা বুনো শুয়োর বা একপাল হরিণ, কিংবা গাছের মগডালে শিকারের জন্য পেতে বসে থাকা শঙ্খচিল। সুন্দরবনের মৎস্যজীবী মাউলেরা বাঘকে নাম ধরে ডাকেন না, তারা বাঘকে বলেন বড় মিয়া। এরা কিন্তু বাঘের দর্শন চান না। জঙ্গলে বাঘ মানে এদের কাছে সাক্ষাৎ জম। মাছ কাঁকড়া ধরতে গিয়ে, মধু সংগ্রহ করতে গিয়ে প্রতি বছরই বাঘের আক্রমণে প্রাণ দিতে হয় সুন্দরবনের অনেক মানুষকে। সুন্দরবনে বিভিন্ন জঙ্গলে রয়েছে ওয়াচ টাওয়ার। জঙ্গলের জন্তু জানোয়ার এখানে জল খেতে আসে। সেই দৃশ্য ওয়াচ টাওয়ার থেকে দেখা যায়। তবে সব সময় যে দেখা যাবে এমনটা নয়, চুপ করে অপেক্ষা করতে হয়। অনেকে ঘন্টার পর ঘন্টা ওয়াচ টাওয়ারে কাটিয়ে দেন বন্যপ্রাণী ক্যামেরাবন্দি করার জন্য। তবে ওয়াচ টাওয়ার থেকে গা ছমছমে আদিগন্ত সবুজ বনভূমি দর্শন একটা বড় রকমের অভিজ্ঞতা। এখানে প্রধান কয়েকটি ওয়াচ টাওয়ার হল সজনেখালি ওয়াচ টাওয়ার, সুদন্যখালি ওয়াচ টাওয়ার, বুড়ির ডাবরি ওয়াচ টাওয়ার, নেতি ধোপানি ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারটির সঙ্গে বেহুলা লক্ষিন্দরের কাহিনী যুক্ত হয়ে আছে।
মনে করা হয় স্বামী লক্ষিন্দরের মৃতদেহবাহী বেহুলার ভেলাটি নেতা ধোপানি এলাকা অতিক্রম করেছিল। ওয়াচ টাওয়ার থেকে 400 বছরের পুরনো একটি শিব মন্দিরের ধ্বংসাবশেষ দেখা যায়। দোবাকি ওয়াচ টাওয়ার। এছাড়াও সুন্দরবনে রয়েছে কলস দ্বীপ। মাতলা নদীর মোহনায় কলস দ্বীপের অবস্থান। বালুচরের ওপারে গা ছমছমে জঙ্গল। বেশিরভাগ সময়ে জলযান থেকেই বিপদসংকুল জঙ্গল দেখতে হয়। সশস্ত্র রক্ষী ছাড়া বালুচরে নামা নিষেধ। শীতে অলিভ রিডলে প্রজাতির কচ্ছপেরা এখানে বালুচরে ডিম পাড়তে আসে। হলিডে আইল্যান্ড। হলিডে আইল্যান্ডের আয়তন 6 বর্গ কিলোমিটার। কাকড় হরিণের আবাস এখানকার জঙ্গল। পরিবেশ সম্পর্কে আগ্রহীরা এই দ্বীপটি দেখতে যেতে পারেন। বালি দ্বীপ। সুন্দরবনের গোসাবা ব্লকের অন্তর্ভুক্ত একটি দ্বীপ বালি দ্বীপ। দীর্ঘকাল ধরে বিদ্যা ও গোমতী নদীর পলি জমে দ্বীপটির সৃষ্টি হয়েছে। আগে আশেপাশের জঙ্গল থেকে প্রায় বালি দ্বীপে বাঘ হানা দিত। প্রসঙ্গত সুন্দরবনের বাঘ কিন্তু খুব ভালো সাঁতার জানে, ফলে নদী পেরিয়ে লোকালয়ে ঢুকে পড়া এদের কাছে কঠিন কোনো কাজ নয়। বালি দ্বীপ থেকে যেমন সুন্দরবন ঘুরে দেখা যায়, তেমনি স্থানীয় মানুষজনদের কাছে তাদের জীবন জীবিকার কথাও শোনা যায়।